আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে যেটা আমি নিয়ে বসেছি এটা হয়তো আপনারা কেউ কখনোই করেন নাই। আমি কালকে কি করছিলাম, রুটি বানাইছিলাম, আবার বিকেলে পরোটা বানাইছি, তাই দেখা যায় যে চারটা গোলার মতো রয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে সকালে আমি পাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি শক্ত একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটটার ভিতরে একটু কর্নার দিয়ে ছোট একটা ছিদ্র করে দিয়েছি এবং হাত দিয়ে সেটাকে গরম, একেবারে ফুটন্ত গরম পানির মধ্যে একটু একটু করে দিতেছি। তারপরে পুরোটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি সবগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই নামিয়ে ঠান্ডা পানির মধ্যে রাখবো। একটা পাতিলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তারপরে সেটার মধ্যে রাখবো। এই পাস্তাটা ঘরোয়া উপায়ে বানাইয়া আপনারা একবার হলেও খেয়ে দেখবেন যে কেমন লাগে। আমার তো আজকে ঘরে নুডলসও ছিল না, পাস্তাও ছিল না, সেই ক্ষেত্রে আমি কি করব? বিকল্প উপায়ে আমি এভাবে করে নিলাম। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে বা মনে হয় যে রেসিপিটা বাসায় একদিন ট্রাই করি, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। তো এখানে আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানির মধ্যে তারপর এগুলো তুলে নিচ্ছি। এখন মশলা কষানোর পরে আমি এগুলো আবার সেই মশলার মধ্যে ছেড়ে দেব। তো প্রিয় আপুরা, দেখা যায় যে এক একজনের রান্না এক এক রকমের। আজকে আমি এই পাস্তা বানিয়েছি, এই দেখা যায় এর আগেও আরও দু একদিন আমি বানিয়েছি, বাচ্চারা খেয়েছে, তাদের কাছে ভালো লেগেছে, আমি সেইটা আবার আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রিয় আপুরা ভাইয়েরা, কেউ যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে প্লিজ একটা ফলো দেবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি এই কাঁচামরিচ দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখন আমি জিরা, ভাজা জিরার ফাঁকি এবং ধুইনা ভাজা জিরার ফাঁকিটাই দেব। তো দেখা যায় যে সেগুলো দিয়ে তারপরে আমি এখানে কেউ যদি চায় ম্যাগি মশলা অ্যাড করার জন্য তো করতে পারে। তো ম্যাগি মশলা অ্যাড করলে আরও টেস্টটা অনেক বেড়ে যায়। তো এখানে আমার নাড়াচাড়া করা শেষ। এখন আমি আমার হাতের বানানো পাস্তা এখানে দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখা যায় যে আজকে সবচেয়ে সত্য কথা হলো কি, যে আজকে কোনো টাকাও ছিল না, ঘরে কোনো নুডলস নেই, পাস্তা নেই, কিছুই নেই। সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে কি দেব সেই চিন্তা থেকেই আমার আর এটা আর কি করা। তো বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ার পরে খেতে দিয়ে আমি বললাম যে বাবারে কেমন হয়েছে। আজকে মার কাছে টাকা ছিল না, তো আমি তোমাদেরকে এনে দিতে পারিনি, তো আটা দিয়ে আমি এভাবে করে পাস্তা বানিয়েছি, তোমাদের কাছে কেমন লাগছে? তো বাচ্চারাও খেয়ে বলল মা অনেক মজা হয়েছে, অনেক মজা লেগেছে, যা কেনা পাস্তার মতোই হয়। এখানে আমি সামান্য পরিমাণে একটু টমেটোর মানে সস দেব। আপনারা যারা দেবেন সেই ক্ষেত্রে এখানে টমেটোর সস বেশি আর একটু পরিমাণেও দিতে পারেন, কারণ আমার মেয়েটা আবার টমেটোর সস খেতে চায় না, সেই ক্ষেত্রে আমি অল্প দিয়েছি। আর মশলাটাও আর একটু কম দিয়েছি আমি, ওই যে মেয়ে খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তারপর চাট মশলা দিতে পারেন, তারপর আরও যদি কোনো কিছু অ্যাড করতে মনে চায় সেক্ষেত্রে করতে পারেন, এখানে গোশ অ্যাড করতে পারেন। তো এভাবে আমি বানাইছি, দেখতে আসলে অনেক সুন্দরই হয়েছে আর খেতেও ভালোই হয়েছে। তো এর আগে আমি এভাবে কখনো বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম বানানো এবং ফার্স্ট অভিজ্ঞতা। এর আগে যখনই করছি না কেন সেগুলো আমার মানে দোকান থেকে কিনে এনে তারপরে সেগুলো করছি। তো আজকে আমি নিজের হাতে বানিয়ে তারপরে ট্রাই করলাম যে দেখতে কেমন হয় এবং খেতে কেমন হয়। আসলে খেতে অনেক মজা হয়েছে, যা আপনারা যদি কেউ চান বাসায় এভাবে আটা আর মানে গোলাটা, খামিটা হালকা পাতলা, একটু পাতলা করে তারপরে সেভাবে প্যাকেটের মধ্যে ভরে তারপর আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।